সাহেব এদিকে তাকান। এই যে ইনভার্টারের কাজটা করতেছেন, কোন কোন পার্ট এই পর্যন্ত চেক করছেন বা কি কি প্রবলেম ফেস করছেন? এখানে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এটা হলো মূলত এইচসিআর কার্ড বা ইনপুট গেট কার্ড। ইনপুট গেট কার্ড ওকে আছে, ভালো আছে, কিন্তু এখানে এই যে থাইরিস্টরগুলো আছে, তিনটা থাইরিস্টর, অর্থাৎ থ্রি ফেজের জন্য তিনটা থাইরিস্টর আছে। আমি আপনাকে একটু দেখাই। তিনটা থাইরিস্টর, এই যে তিনটা থাইরিস্টর 1 2 3, এই তিনটা থাইরিস্টর মূলত থ্রি ফেজ ডুইকা এটা ডিসি হয়েছে। এই ডিসি বাসবার, এই ডিসি বাসবার, এই হলো ডিসি। তো এই ডিসিটা মূলত গেট ট্রিগার করবে, ও এই থাইরিস্টর অন হইলে থ্রি ফেজ ডুইকা ডিসি আসবে। ডিসি আসার পরে এটা হলো মূলত মেন আইজিবিটি বা ইনভার্টার সেকশন। এটা হলো কনভার্টার সেকশন, এটা হলো ইনভার্টার সেকশন। তো এই ইনভার্টার সেকশনে আইসা ডিসিটা আবার এসি হবে, এসি হয়ে আউটপুট হবে। তো এখন এই জায়গায় যে গেটগুলো আছে, এই গেট ট্রিগারিং বিষয়টা, এখানে এগুলোকে বলা হয় আইজিবিটি। তবে এটা হলো আইজিবিটি মডিউল। এখানে তিনটা আইজিবিটি মডিউল আছে। এই তিনটা আইজিবিটি মডিউল এর হলো যে গেট ট্রিগারিং করতেছে হলো এই সার্কিটটা। এই সার্কিটকে আমরা বলি হলো যে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট বলতে বা গেট ট্রিগারিং সার্কিট, পাওয়ার সার্কিট এটাকে বলা যাবে না, কারণ এটা গেট ট্রিগারিং সার্কিট। আর মূলত পাওয়ার সার্কিট হলো এই দুইটা হলো মূল পাওয়ার সার্কিট। তো পাওয়ার সার্কিট দুটো ওকে আছে, পাওয়ার সার্কিট ওকে আছে। এখন দেখতে হবে যে এই সার্কিটটা ওকে আছে কিনা। যদি এই সার্কিটটা ওকে থাকে, তাহলে আমরা সিপিইউ কার্ড রেডি করছি একটা, ওই সিপিইউ কার্ডটা যখন লাগাবো তখন হচ্ছে যে আউটপুটটা বের হবে। আইজিবিটি চেক দেওয়া হয়েছে না? আইজিবিটি চেক দেওয়া মানে প্রপারলি আইজিবিটি এখনো ব্রিক টেস্ট হয় নাই। এমনি নর্মাল টেস্ট করা হয়েছে, ওকে আছে, কিন্তু এখন আমরা ব্রিক টেস্ট করব। ব্রিক টেস্টে আইজিবিটি ভালো থাকলে তাহলে আমাদের চ্যালেঞ্জিং পার্ট শেষ। শুধু এখানে আমরা একটা থাইরিস্টরের ভ্যালু একটু উল্টাপাল্টা পাইছি, তো আমরা যদি দেখি যে ইনপুট নিতে না পারে, তাহলে আমরা থাইরিস্টর একটা চেঞ্জ করব। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে আইজিবিটি যেহেতু এখনো খারাপ কিছু পায় নাই, তো আইজিবিটি আশা করি ইনশাল্লাহ ভালো আছে, কারণ প্রাইমারি টেস্টে যদি ওকে দেখাইছে, তার মানে আমার ফাইনাল টেস্টেও ব্রিক টেস্টেও ওকে থাকবে আশা করি। তাহলে শুধু এই গেট ট্রিগারিং সার্কিটটা নিয়ে কাজ করা লাগতে পারে। আর হইলো এখানে এসসিআর এর একটা সম্ভাবনা আছে চেঞ্জ করা, বাকি আশা করি যে ইনভার্টারটা চালাইতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।